হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে এনএসটেক আনলিমিটেডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আগামী 16 অক্টোবর সকাল 10টায় 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো চলুন এখন আমরা দেখে নেই কিভাবে মার্কশিট সহকারে এইচএসসির ফলাফলটি চেক করতে হয়। এছাড়াও আমরা আজকের ভিডিওটিতে দেখব যদি আগামীকাল সার্ভারে সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে শিক্ষার্থীরা ফলাফলটি চেক করবে সেই পদ্ধতিও আমরা আজকের ভিডিওটিতে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের পরিচিত যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকে তাহলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। মার্কশিট সহকারে এইচএসসির ফলাফলটি চেক করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিবেন। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এডুকেশন বোর্ডের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তারপর আপনারা এটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানেই মূলত আপনাদেরকে তথ্যগুলো দিতে হবে। প্রথমে আপনারা এক্সামিনেশন অপশন থেকে এইচএসসি আলিম এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। তারপর ইয়ারে ক্লিক করে আপনাদের পরীক্ষার সালটি এখানে দিয়ে দিতে হবে। আপনারা যেহেতু 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলটি বের করবেন তাই এখানে 2025 সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে বোর্ডে ক্লিক করে আপনি যে বোর্ডের পরীক্ষার্থীর ফলাফলটি বের করবেন ওই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এই রুলের ঘরটিতে আপনি আপনার এইচএসসি পরীক্ষার রুলটি দিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন রঙের জায়গায় আপনি আপনার এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে একটি সহজ অঙ্ক দেখতে পারবেন। এই অঙ্কের সমাধানটি আপনাদেরকে এই ঘরে লিখতে হবে। ফলাফল প্রকাশিত হওয়ার পর এখানে সবগুলো তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার এইচএসসি পরীক্ষার ফলাফলটি মার্কশিট সহকারে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 2021 সালের একজন শিক্ষার্থীর ফলাফল বের করছি, যার ফলাফলটি এখানে মার্কশিট সহকারে শো করতেছে। আপনাদেরটাও ঠিক একইভাবে শো করবে। এই তো দেখলাম কিভাবে অনলাইন থেকে মার্কশিট সহকারে এইচএসসির ফলাফলটি চেক করতে হয়। এখন ধরুন আগামীকাল সকল শিক্ষার্থী যখন একই সাথে ফলাফলটি চেক করতে যাবে তখন হঠাৎ করে সার্ভারটি ডাউন হয়ে পড়ল। দেখা গেল আপনি আর সার্ভারে প্রবেশই করতে পারেন না, তখন কি করবেন? তখন আপনাদের রাস্তা একটি, আর সেটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে ফলাফলটি আনা। এসএমএস এর মাধ্যমে কিন্তু মার্কশিট সহকারে এইচএসসির ফল আনা যায়। তো চলুন এখন আমরা এসএমএস লেখার পদ্ধতিটি জেনে নেই। প্রথমে আপনাদেরকে যে নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে ওই নাম্বারটি হচ্ছে 16222। এই নাম্বারে গিয়েই কিন্তু আপনাদেরকে এসএমএসটি লিখতে হবে। প্রথমেই আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন এইচএসসি। এই 3টি অক্ষর আপনারা প্রথমেই টাইপ করবেন। তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করবেন। উদাহরণস্বরূপ যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর হচ্ছে DHA। এভাবে আপনি যে বোর্ডের শিক্ষার্থী ওই বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করবেন। বোর্ডের নামের 3 অক্ষর টাইপ করার পর আপনারা আরও একটি স্পেস দিবেন এবং স্পেস দেওয়ার পর আপনি এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি দিবেন। এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি দেওয়ার পর আপনি আরও একটি স্পেস দিবেন এবং তারপর আপনি আপনার পরীক্ষার সালটি দিয়ে দিবেন। এসএমএস এর মাধ্যমেও কিন্তু মার্কশিট সহকারে এইচএসসির ফলাফলটি আসে, আর সেটির প্রমাণ আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি কিভাবে মার্কশিট সহকারে এইচএসসির ফলাফলটি চেক করতে হয় এবং সার্ভারে যদি সমস্যা থাকে তাহলে কিভাবে এইচএসসির ফলাফলটি বের করতে হবে সেটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।